নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে কুরুচিকর মন্তব্যের ঘটনাকে কেন্দ্র করে এবার কড়া অবস্থান নিল রাজ্য সরকার। বুধবার নবান্ন থেকে সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট জানিয়ে দিলেন, নেতাজিকে অপমান করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলে কোনো রকম ছাড় দেওয়া হবে না, প্রয়োজনে গ্রেফতারিও হতে পারে। একই সঙ্গে তিনি জানান, এই ধরনের পোস্টের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ইতিমধ্যেই সাইবার সেলকে নির্দেশ দেওয়া হয়েছে। গত বেশ কিছু দিন ধরে বিজেপির রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজ নেতাজি সম্পর্কে একের পর এক অপমানজনক মন্তব্য করে চলেছেন। প্রকাশ্য সভা থেকে শুরু করে বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্য করা হচ্ছে বলে অভিযোগ। এই আবহেই বুধবার নবান্ন থেকে কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। যারা সোশ্যাল মিডিয়াতে পশ্চিমবঙ্গের অধিবাসীরা নেতাজি সুভাষচন্দ্র বসু সম্পর্কিত অপমানজনক মিথ্যা অপপ্রচার করার দুঃসাহস দেখিয়েছেন, তাদের বিরুদ্ধে সরকারের ব্যবস্থা নিক আজকে উত্তরবঙ্গের বিধায়ক এবং মন্ত্রীরা মুখ্যমন্ত্রীর কাছে দাবি করেছেন। আমি এনাদের দাবিকে সমর্থন করি এবং মূলত যারা এসেছেন উত্তরবঙ্গের তারা সবাই রাষ্ট্রবাদী, দেশপ্রেমিক এবং সনাতন সংস্কৃতিতে বিশ্বাস করেন এবং রাজবংশী সম্প্রদায়ের মানুষ। এরা প্রত্যেকে চান যে পশ্চিমবঙ্গ সরকার, পশ্চিমবঙ্গের পুলিশ কঠিন এবং কঠোর ব্যবস্থা নিক। যেখানে অভিযোগ আমরা পেয়েছি ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী সেকশনে কেস হবে। আপনার পুজো পৌঁছে যাক বিশ্বের দরবারে। প্রতি বছরের মতো এবারও আর+ নিউজ নিয়ে এলো শারদাঞ্জলির সেরা সম্মান 2026। অংশ নিতে সকাল 10টা থেকে সন্ধে 6টার মধ্যে সরাসরি যোগাযোগ করুন আমাদের অফিসে অথবা কল করুন 9836323248 এই নম্বরে। শারদাঞ্জলি শুধুমাত্র আর+ নিউজে। কি বলেছিলেন বিজেপি সাংসদ নগেন রায় ওরফে অনন্ত মহারাজ? অনন্ত বলেন, কোচবিহারের মহারাজা জগদীপেন্দ্র নারায়ণ ভারত তথা সারা পৃথিবীকে স্বাধীন করে গিয়েছিলেন। তাকে সম্রাট বানানো হলে হিন্দুস্তান পাকিস্তান হতো না। আমাদের মহারাজকে প্যালেসে থাকতে দেওয়া হয়নি, বিদ্যুৎ জল কেটে দিয়েছিল। গান্ধী নেহেরু আন্দোলনে দেশ স্বাধীন হয়েছিল, কিন্তু বাকি রাষ্ট্রগুলি কি করে স্বাধীন হলো? সেখানে কোন গান্ধী ছিলেন, কোন নেহেরু ছিলেন? আমাদের মহারাজা হিটলার এবং আজাদ হিন্দ ফৌজকে ধ্বংস করেছেন। দেশটা জাপান জার্মানি স্বাধীন করে দিছে নাকি? এই দেশটা জাপান জার্মানি স্বাধীন করে দিছে? যেগুলা ভারতের বিরুদ্ধে যুদ্ধ করছে সেগুলা স্ট্যান্ড হ্যাং দিছে, এতে কি তোজক ফাঁসি দিছে? কতজন মানুষ ফাঁসি দিছে? এটা যুদ্ধ অপরাধী, এটা যুদ্ধ অপরাধী ভাই। যার কথা বলেছেন যুদ্ধ অপরাধ কেন নেতা হয়, কোর্টের থাকি নেতা হল ভাই, কাই নেতা বানান, কাই নেতা বানান কন্ত সুভাষ কাই নেতা বানান, কিসের নেতা নাই, কিসের নেতা? প্রশ্ন করো তো কিসের নেতা নাই, কিসের নেতা নাই? আর আমার মহারাজাটা অত্যাচার করে করে মারলেন, যা দেশটা স্বাধীন করেন অত্যাচার করে করে মারলেন। আমার এই ভূখণ্ড খারাপ তছনছ করে ফেলালেন। তোমার যদি এত তাকত পারেসের গ্যারাউন্ড থাকিয়া তো যদি এত এত তাকত পারে সুখা যত এই এটা খ্যাতি দিব সব বাংলাদেশ, সব বাংলাদেশে পাড়ে দেব। কত বড় যোদ্ধা বাংলাদেশের মাটি উদ্ধার করবে লাগে দেবো, কি করে হয় না ভাই? আর আমরা পাঁচক থাকবো। সরাসরি নেতাজি সম্বন্ধে কটু মন্তব্য না করলেও তার তৈরি করা ফরওয়ার্ড ব্লগকে
আক্রমণ করতে ছাড়েননি বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় সম্পর্কে মন্তব্য করার সময় শ্রমিকবাবু বলেন, মোহাম্মদ আলী পার্কে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় যখন বক্তৃতা দিচ্ছিলেন তখন ফরওয়ার্ড ব্লকের গুন্ডারা তার উপর পাথর নিক্ষেপ করে তাকে রক্তাক্ত করে দেয়। জনতাকে উস্কে দেওয়ার মতো কোনো মন্তব্য শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় কিন্তু করেননি, বরং রক্তাক্ত অবস্থাতেও তিনি সাধারণের উদ্দেশ্যে বলেছিলেন এর জবাব ভোটের বাক্সে দিতে হবে। এদিকে বীরভূমের রামপুরহাটের একটি রাস্তার নাম রাতারাতি বদলে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক বিতর্ক তুঙ্গে উঠেছে। বহু বছর ধরে নেতাজি সুভাষচন্দ্র বসুর নামে পরিচিত একটি রাস্তার নতুন নাম ফলক বসানো হয়েছে, যেখানে সেই রাস্তার নাম লেখা হয়েছে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি রোড। এই নাম ফলকের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক ধ্রুব সাহা। এরপরই প্রশ্ন উঠতে শুরু করেছে, পুরসভার আনুষ্ঠানিক অনুমোদন ছাড়া কিভাবে নেতাজির নামে থাকা রাস্তার নাম পরিবর্তন করা হলো। ঐতিহাসিক ও রাজনৈতিক মূল্যায়ন। মহাত্মা গান্ধী সুভাষচন্দ্র বসুকে অত্যন্ত স্নেহ করতেন এবং তাকে দেশপ্রেমিকদের রাজপুত্র বলে আখ্যায়িত করেছিলেন। তবে কংগ্রেসের আদর্শ ও কর্মপদ্ধতি নিয়ে গান্ধীজির সঙ্গে সুভাষচন্দ্রের তীব্র মতবিরোধ হয়েছিল, যা 1939 সালে ত্রিপুরী কংগ্রেসে স্পষ্ট হয়ে ওঠে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নেতাজি ভারতীয় কমিউনিস্টদের বিশেষ চক্ষুশূল হয়ে ওঠেন। বিভিন্ন কমিউনিস্ট সাহিত্যে নেতাজিকে নিয়ে বিদ্রূপ ও ব্যঙ্গচিত্র তৈরি করা হয়েছিল। তাকে বিশ্বাসঘাতক বোস, জাপ, ফ্যাসিস্টদের দালাল, যাদের রাজনৈতিক উপদ্রব হিসেবে নির্মূল করতে হবে। জাপানি সাম্রাজ্যবাদের অনুচর সুভাষ বোস, তোজো ও হিটলারের অগ্রবর্তী দল ইত্যাদি নামে ডাকা হতো। ইন্ডিয়ান ন্যাশনাল আর্মিকে লুণ্ঠন, লুটপাট ও হত্যার সেনাবাহিনী বলেও আখ্যায়িত করা হয়েছিল। যদিও স্বাধীনতার কয়েক দশক পরে ভারতের বামপন্থী ও কমিউনিস্ট নেতৃত্ব নেতাজির প্রতি তাঁদের সেই ঐতিহাসিক মূল্যায়নের ভুল স্বীকার করেন। জ্যোতি বসু সহ অন্যান্যরা প্রকাশ্যে স্বীকার করেছিলেন যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আজাদ হিন্দ ফৌজ ও নেতাজির ভূমিকা সম্পর্কে কমিউনিস্ট পার্টির মূল্যায়ন সঠিক ছিল না এবং তা ছিল ঐতিহাসিক ভুল। তাঁরা স্বীকার করে নেন যে নেতাজির মূল লক্ষ্য ছিল ভারতের স্বাধীনতা অর্জন এবং ব্রিটিশ সাম্রাজ্যবাদের পতন ঘটানো। নেতাজি সুভাষচন্দ্র বসুকে সম্প্রতি অসম্মানজনক মন্তব্য করায় প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বললেন? মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আমি স্তম্ভিত, আমি লজ্জিত, আমি মর্মাহত। নেতাজি সুভাষচন্দ্র বসু দেশের মহানায়ক, তিনি আজাদ হিন্দ ফৌজ গড়েছিলেন। তাকে অপমান করা মানে দেশের ইতিহাসকে অপমান করা। তিনি আরও বলেন, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও নেতাজি সুভাষচন্দ্র বসুর মতো মহান ব্যক্তিত্বদের নিয়ে কটূক্তি কখনো মেনে নেওয়া যায় না। নতুন প্রজন্মকে তাদের সম্মান রক্ষায় এগিয়ে আসতে হবে। कि सुभाष चंद्र बोस हमारा देश के सबसे बड़ा नेता है। गांधीवाद, सुभाषवाद, जिंदाबाद जिंदाबाद। हम देश नायक जो नेताजी सुभाष चंद्र बोस को हम देश नायक कहते हैं। और बीजेपी का लोग जो अभी सुभाष चंद्र बोस का नाम पे बहुत गाली दे रहा है, असम्मान कर रहा है, हम इसको पसंद नहीं करते हैं, हम इसको धिक्कार जानते हैं। কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম তবুও কমছে না। তুই এম্বার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333। সাধারণ মানুষের প্রতিক্রিয়া। ইতিহাস বিকৃত করা এবং নেতাজিকে নিয়ে অপমানজনক মন্তব্য কোনোভাবেই মেনে নেওয়া যায় না বলে মত বেশিরভাগেরই। জাতি, ধর্ম, রাজনৈতিক মতাদর্শ নির্বিশেষে গোটা ভারতেই নেতাজি শ্রদ্ধেয়। স্বাধীনতা সংগ্রামে তাঁর অবদানের জন্য তিনি মানুষের হৃদয়ে চিরস্থায়ী স্থান করে নিয়েছেন। তাকে অপমান বা তার সম্পর্কে ভুয়ো তথ্য ছড়ানোর যে কোনো প্রচেষ্টার বিরুদ্ধে বলেই সবাই জানাচ্ছেন। নবান্ন থেকে মুখ্যমন্ত্রীর এই বার্তার পর এখন নজর থাকবে অভিযোগের ভিত্তিতে পুলিশ কী পদক্ষেপ করে এবং সোশ্যাল মিডিয়ায় করা বিতর্কিত পোস্টগুলির বিরুদ্ধে কী ধরনের আইনি ব্যবস্থা নেওয়া হয়। তবে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত অনন্ত মহারাজের প্রতি কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলেই খবর। আদৌ কি বিজেপি সাংসদকে গ্রেফতার করা হবে কিনা দেখা যাক। ব্যুরো রিপোর্ট, আর প্লাস নিউজ।
খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি ধেয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর প্লাস নিউজে।